আজ থেকে শুরু হয়েছে সাগরে ইলিশ মাছ ধরায় ৬৫ দিনের নিষেধাজ্ঞা। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মীরা। ভোলা থেকে যুক্ত হচ্ছেন ছোটন সাহা এবং পিরোজপুর থেকে যুক্ত হচ্ছেন হাসিবুল ইসলাম হাসান। শুরুতেই যেতে চাই ভোলায়। ছোটন, নিষেধাজ্ঞার কারণে জেলেদের কর্মসংস্থানের কি হবে এবং জেলেদের কর্মসংস্থান নিয়ে আসলে প্রশাসন কোনো ধরনের কোনো উদ্যোগ নিয়েছে কিনা, বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে জানাবেন। ধন্যবাদ। অরিন যেমনটি বলছিলেন যে গতকালকে 12টার পর থেকে কিন্তু 65 দিনের জন্য সামুদ্রিক যে মাছ রয়েছে ইলিশ সহ সব ধরনের সামুদ্রিক মাছ ধরায় কিন্তু নিষেধাজ্ঞা জারি করেছে। মাছের প্রজনন এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কিন্তু নিষেধাজ্ঞাটি জারি করেছে এবং এই নিষেধাজ্ঞাটি কিন্তু চলবে আগামী 23 জুলাই পর্যন্ত। তো হিসাবে জেলে রয়েছেন, বিশেষ করে যারা সমুদ্রমুখী জেলে রয়েছেন, আপনি জানেন যে ভোলার মেঘনা এবং তেঁতুলিয়া এবং সমুদ্রে মাছ ধরে জীবিকা নির্বাহ করে এমন জেলেদের সংখ্যা 2 লাখের অধিক। তবে শুধুমাত্র সমুদ্রে মাছ ধরে এমন জেলের সংখ্যা প্রায় 68,000। তো এ সমস্ত জেলেরা যেহেতু মাছ ধরা বন্ধ রয়েছে, তো সেই হিসেবে তারা কিন্তু মাছ ধরা থেকে বিরত রয়েছে এবং তারা কর্মহীন হয়ে পড়েছে। তো মৎস্য বিভাগ থেকে যেমনটি বলা হয়েছে, যারা এই যে নিবন্ধিত জেলে রয়েছে 68,000, এই সমস্ত জেলেদেরকে কিন্তু এই যে 65 দিন তাদের পুনর্বাসনের জন্য খাদ্য সহায়তা দেওয়ার প্রক্রিয়া কিন্তু তারা হাতে নিয়েছে এবং তারা বলছিল প্রত্যেক জেলেকে তারা 86 করে চাল দিবে এই নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে, যাতে জেলেরা তাদের সংকট কিছুটা হলেও দূর করতে পারে। আমরা একটু জেলেদের সাথে কথা বলতে চাই। এই যে সাগরে তো মাছ ধরা বন্ধ রয়েছে, তো আপনাদের এখন কি অবস্থা? আমাদের এখন বেকার হয়ে গেছে, চলতে সমস্যা হয়ে গেছে। সরকার যে স্যালারি দেওয়ার কথা ছিল, স্যালারি ভিতরে দিতে আমাদের চলতে একটু সুযোগ সুবিধা হতে। যেমনটি শুনছিলেন যে জেলেরা অনেকটা সংকটে পড়েছে। আমরা আরেকজন জেলের সাথে কথা বলবো এবং তার কাছে জানতে চাইবো আপনাদের তো মাছ ধরা বন্ধ থাকার কারণে আপনাদের কি অবস্থা? আমাদের এখন তো মাছ ধরা বন্ধ করতে গিয়ে সমস্যা অনেক ধরনের চলছে। আমরা গরিব মানুষ, নদীতে জেলে কাজ করে খাই, এখন জেলে বন্ধ হয়ে যাওয়া নেই, খুবই সংসার খুবই চলতেছে। দাবি কি আপনাদের? আমাদের দাবি হলো যে চালটা দেওয়ার কথা ছিল, কিন্তু দিতেছে না, উনি দিলে একটু ভালো হইতে। এই জন্য ধন্যবাদ। যেমনটি শুনছিলেন জেলেদের দাবি কিন্তু যে জেলে পুনর্বাসনের যে চাল সরকার দেওয়ার কথা রয়েছে সেটি যেন এই নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে তাদের মাঝে বিতরণ করা হয়, সে দাবি কিন্তু তুলেছে। এবং আমি উপকূলীয় ঘাটগুলি ঘুরেছি এবং জেলেদের সাথে কথা বলেছি। মৎস্য সমিতির যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের সাথে কথা বলেছি এবং তারা বলছিল যে এই নিষেধাজ্ঞা চলাকালীন সময় বাংলাদেশের জেলেরাও যদি মাছ ধরা থেকে বিরত থাকলেও কিন্তু ভারতীয় যে সমস্ত জেলে রয়েছে তারা কিন্তু বাংলাদেশের সীমানায় প্রবেশ করছে এবং তারা কিন্তু এই নিষেধাজ্ঞাটি মানছে না, তারা কিন্তু মাছ ধরছে। তো জেলেদের দাবিটি হচ্ছে যদি একই সময়ে যদি বাংলাদেশ এবং ভারতীয় যে সময়টা মাছ ধরা বন্ধের সেটি যদি একই সাথে দেওয়া হয়, সেক্ষেত্রে সরকারের যে লক্ষ্যমাত্রা যে ইলিশের উৎপাদন বৃদ্ধি সেটি কিছুটা হলেও পূরণ হবে, এমনটি তারা বলছিল। এবং আজকে যেহেতু প্রথম দিন, আজকে এখন পর্যন্ত আমরা দেখেছি উপকূলীয় ঘাটগুলোতে কিন্তু জেলেরা যে ফিশিং বোট রয়েছে, ট্রলার রয়েছে, সেগুলো কিন্তু তীরে এনে নোঙর করে রেখেছেন এবং তারা যেহেতু বেকার রয়েছেন তাদের একটাই প্রত্যাশা, একটাই দাবি, যাতে তাদের যে পুনর্বাসনের যে চাল সেটি যেন দ্রুত বিতরণ করে। তো এ ছিল আমার কাছে সাগরে যে 65 দিনের যে ইলিশ ধরা এবং সামুদ্রিক মাছ ধরা বন্ধ রয়েছে তা নিয়ে সর্বশেষ তথ্য। এখন আমরা যুক্ত হচ্ছি পিরোজপুর, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী হাসিবুল ইসলাম হাসান। আপনার সেখানকার সমুদ্রগামী যে সমস্ত জেলে রয়েছে সেই জেলেদের এই মাছ ধরা বন্ধ থাকার কারণে তাদের কি অবস্থা বিরাজ করছে, বিস্তারিত জানাবেন। আপনাকে ধন্যবাদ। যেমনটাই বলতেছিলেন যে আজকে থেকে যে 65 দিনের সমুদ্রের মাছ ধরা বন্ধ নিষেধাজ্ঞা অবস্থান রয়েছে এবং এর কারণে পিরোজপুরের যে জেলেরা আছে ইতিমধ্যে তারা ঘাটে নোঙর করেছে জাহাজগুলো। আমি এখন অবস্থান করছি যে পিরোজপুরের দক্ষিণ অঞ্চলের সবচেয়ে বড় একটি মৎস্যবন্দর, পাড়াটা মৎস্যবন্দর এলাকায়, এবং এখানে কিন্তু ইতিমধ্যে অনেক ট্রলার এসে ঘাটে পৌঁছেছেন এবং যে 23 জুলাই পর্যন্ত যে নিষেধাজ্ঞা থাকবে দিন পর্যন্ত এই ট্রলারগুলো এই ঘাটেই থাকবে। এবং এখানের জেলেরা ইতিমধ্যে বলছে যে তারা তাদের সরকারি নিষেধাজ্ঞা
নিষেধাজ্ঞা মেনে নেওয়ার কারণে তারা ইতিমধ্যে বেকারের অবস্থান আছে এবং তারা নিজে এসে কিন্তু তারা জাল মেরামত সহ বিভিন্ন কার্যক্রম তারা কিন্তু চালাচ্ছে। কেন তারা বলছে যে সরকার যেহেতু নিষেধাজ্ঞা দিয়েছে এবং সরকার থেকে কিছু অনুদানও দেওয়া সহযোগিতা করা হচ্ছে, তাই তারা এই কাজের জন্য সহযোগিতা করতেছে। কিন্তু জেলেদের কিছু কথা আছে যে তারা বলছে যে সরকার যে ৮৬ কেজি চাল ৬৫ দিন বন্ধের জন্য দিতেছে সেটা তাদের জন্য খুবই মানে মানে কম পর্যায়ে পড়েছে। কেন একটি জেলেদের তাদের জীবনমান উন্নয়নের জন্য অনেক কিছু দরকার হয়। আমি এখন কথা বলছি জেলের সাথে, এই যে ৬৫ দিন ধরে যে অবরোধ সরকার দিচ্ছে তাতে আমাদের সবাই তো বেকার অবস্থায়, এতে আপনার কি কি সমস্যা হচ্ছে, আপনার কি দাবি? আমাদের সরকারকে ধন্যবাদ দিই, চাউল আমাকে কি দেয় কিছু, কিন্তু দেওয়ার লাগে চাউলের লাগে যে জিনিসটা লাগে, ডাল লাগে, দেওয়া যাইতেছে ডাল লাগে, পেঁয়াজ লাগে, হলদি মরিচ, এগুলো টাকা একটা সংসারে নর্মাল কমাইলেও এখন যে দিন পড়ছে নর্মাল ৬০০ থেকে ৭০০ টাকা খরচা আছে। চাউলটা দিয়ে ধরেন ২০০ টাকা বাঁচলে এই গেলে, এখন মাছ ফানাস বা দুটো ডাইল ডুল কিন্তু তো আর ৩০০ টাকা লাগে, এই টাকাটা আমাকে আয় কমিতে এখন তো আমরা বওয়া। আর এই দ্বিতীয় কথা হচ্ছে এই যে অবরোধ দেশে এখন একটা ২২ দিনের যে অবরোধটা দেশে এটা আমরা মানি, কিন্তু এই যে ২ মাসের যে অবরোধটা দেশে এটা আমরা মানতে পারি না, তারপরও মানি। দেখা যাইতেছে মানলেও কাজ হবে কি, এদিকে যে ইন্ডিয়ার সরকারের যে মাছটা ধরিলে যাইতেছে এলে আমাকে লাভ তৈলি কি, এই আমরা যেই তেলি এই তেলি, তাহলে মাছটা যে ওদিক দিয়ে যে মাছটা আগে তো আমাকে নদীতে থাকে, নদীতে থাকে যে ইন্ডিয়ার আগে ভিতর দিয়ে মাছটা ধরে লইছে, লাভ থেকে গইতেছে আমাকে হইতেছে। পরবর্তীতে যে অবরোধ শেষ আমরা নদীতে নামি মাছ নাই, এই মাছ নাই এই বইতে তো আমরা বড় বেকায়দা আছি। এইগুলো তো আসলে যুক্তি না। নির্বাচন আগে গেছে কি ভারতের লাগে এইটা সংযোগ করে দিব, ওই ভারতের লাগে তো দিলেন, এই এই আবার এই ইন্ডিয়ার অবরোধ শেষ, আমার বাংলাদেশে অবরোধ শুরু হয়েছে। মূলত হচ্ছে যে এই যে জেলেদের দাবি যে ইন্ডিয়ার যে ৬৫ দিন অবরোধ, যে সমুদ্রে মৎস্য প্রজনন বৃদ্ধির কারণে এবং সমুদ্রে মাছ বৃদ্ধির কারণে যে ৬৫ দিনের অবরোধটা, সেটা শুধুমাত্র যদি বাংলাদেশ না পার্শ্ববর্তী দেশে ভারত এবং মায়ানমার যদি একসাথে সম্মিলিত ভাবে যদি তারা এসে করে থাকতো তাহলে অনেকটাই মাছের বৃদ্ধি পেত মাছ সমুদ্রে। এবং আরেকটি বিষয়ে তারা দাবি করছেন যে সরকার যে চাল যে সহযোগিতা করতেছে ৮৬ কেজি ৬৫ দিনের জন্য, তার সাথে যে মৌলিক চাহিদা অর্জনের জন্য যেসব জিনিসপত্র দরকার, বিশেষ করে কিছু নগদ টাকা যদি সহযোগিতা করা হয় তাহলে তাদের জেলেদের অনেকটাই সুবিধা হবে। এমন ধরেন এই ছিল পিরোজপুর থেকে মৎস্যজীবীদের আমার সর্বশেষ। আপনাদের দুজনকেই ধন্যবাদ। দর্শক, ভোলা এবং পিরোজপুর থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা।